সুদখোর বললে কষ্ট পান বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় জামিন পেয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আর ওই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনূস। পাশাপাশি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2 জুন নির্ধারণ করেছে আদালত। যদিও রাষ্ট্রপক্ষ বলছে সঠিক পথে এগোচ্ছে বিচার কাজ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালে ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আসেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। এই দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে 2 জুন নতুন দিন ধার্য করেন আদালত। আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রস্তুত আছি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। পূর্ব সত্যে জামিন মঞ্জুর করেছে সকলের এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। শুনানি শেষে বেরিয়ে ডক্টর ইউনূস বলেন, কেন তাকে সুদখোর দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি নিজেই জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার দেশের জনগণের উপর ছেড়ে দেন তিনি। আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই। জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 25.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।